হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নেই সবাইকে, তো উঠেছি আমি অনেকক্ষণই, কিন্তু যেহেতু সকাল থেকেই একেবারে অদ্রিতির সব কিছুতে ভীষণ ব্যস্ত হয়েছিলাম, ওই জন্য সকাল থেকে আর রেকর্ড করতে পারিনি। এখন মোটামুটি আমাদের সব ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন মোটামুটি রান্নার সময়। আর এইদিকে মা অদ্রিতিকে চেষ্টা করছে একটু জল খাওয়াবার, কারণ একদম জল খেতে চায় না, ওই জন্য একটু অসুবিধাও হয় মাঝে মধ্যে। ওই জন্য ডাক্তার বলেছে যেভাবেই হোক ওকে মোটামুটি 5-7 মিনিট অন্তরই বোতলটা ধরতে মুখে। মাঝে মাঝে জল তেষ্টা পেলে নিজে খেয়ে নেয়, কিন্তু খেতে চায় না। ওই জন্য মা এক টুকরো বিস্কুট নিয়ে অল্প অল্প করে দিয়ে চেষ্টা করছে খাওয়ানোর। বলেছি যে তুমি ওকে দেখো, আমি রান্নাটা করছি। তো রান্না বলতে আজকে আমরা আমাদের মাটন এনেছে বাবা আজকে, যেহেতু আমি এসেছি মাটন ভালোবাসি বলে মাটন এনেছে, আর ওর জন্য জ্যান্ত মাছ কেটে এনেছে। তো ওর ঝোলটা তো ন্যাচারালি আমিই করি, তো আমি বললাম থাক ছাড়ো, মাটনটা তুমি সব সময় করো, আজকে আমি করছি। তো আজকে মাটনটা আমি করব। তাহলে এবারে মোটামুটি জোগাড় হয়ে গেছে, এবার তোমাদের দেখাই, চলো কিরমভাবে রান্নাটা করব। এই যে বাবা মাছ এনেছে, ওই জ্যান্ত মাছ কেটে এখান থেকে এই একটা পিস আমি একটু নুন হলুদ মাখাবো এই তোমার অদ্রিতির জন্য। আর এইটারই যেহেতু এতটা তো খাবে না ও, এখান থেকে অর্ধেক ও দাদাইকে দিয়ে দেবো এখানে। আর এটা মাটনটা এবার করব, মাটনটা মা সব ধুয়ে ঠুয়ে রেখেছে, আর এটা অদ্রিতির ঝোলের সবজি এবার করব। মাছটাকে নুন হলুদ মাখাবো এবার। ও আচ্ছা, এখানে উচ্ছেও কেটে রেখেছে। কি করবে জানো, উচ্ছেতে পেঁয়াজ দিয়ে উচ্ছেটা ভাজা হবে, যে ফার্স্ট পাতে, তারপর তো মাংস হবে। আচ্ছা, এটা হয়ে গেছে, নুন হলুদ মাখানো। এবারে এটা দেবো আমি, এটা আস্তে আস্তে ভাজা হোক, তারপরে অদ্রিতির মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি। আর এটা অদ্রিতিকে তেল মাখাবে বলে তেল রেখেছি, একটু গরম করব। আর এই মাছটা তো ফ্রিজে তুলে রেখে দেবে। আর এখানে আমি মোটামুটি সবজি ভেজে নিচ্ছি আর কি, হালকা করে ভাজছি, একদম লো করে। আজকে ওর ঝোল একটুখানি দিয়েছি আলু, ঝিঙে, শিম, আর একটু পেঁয়াজ দিয়েছি, একটু পেঁয়াজ দিলে একটু টেস্ট হয়। ব্যাস, একটুখানি হালকা তেলে একটুখানি ভেজে নিয়ে এবারে নুন হলুদ আর একটুখানি আদা, এই যে আদা একটু ঘষে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এখানে অদ্রিতির ঝোলটা ফুটতে দিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। এখানে জল গরম করছি, অদ্রিতিকে এখন স্নান করাবো। অলরেডি 11:15 বেজে গেছে, এবার চান করাতে হবে। আর এখানে মাংসের জন্য মা ওটা রসুন ছুলে দিয়েছে, কিন্তু কম পড়েছে, তো আমি ওটা রসুন আবার এখন ছাড়িয়ে নেবো। তারপরে মাংসটা বসিয়ে দেবো, কারণ মাংসটা তো মাটন হতে অনেকটা টাইম লাগবে। এবার মাংসের আলুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে অদ্রিতির ঝোলও মোটামুটি রেডি, মোটামুটি এটা পুরোই রেডি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, সবই মোটামুটি রেডি। এবার তোমাদের দেখাই যে অদ্রিতি কি আরম্ভ করেছে। মা সামলাতে পারছে না, এখানে দৌড়ে দাঁড়িয়ে আছে, ও কিছুতেই বসবে না, ও কিছুতেই বসবে না। ওরম করে না মামা, দিদুন পারে বলো, ওরম করলে ওই নোংরা গুলো ওকে কে বলেছে পরিষ্কার করতে? এদিকে দেখো, এই সোনামা, এদিকে কি করছো তুমি? সোনামা, কি করছো তুমি? আচ্ছা, কি ওই নোংরা পরিষ্কার করছো? কানে লাগে, চিৎকার করবে না। এখানে আমি আদা, লঙ্কা আর রসুন আর টমেটো সব একসাথে বেটে নেবো। প্রথমে আদা, লঙ্কা আর রসুনটা বেটে নিচ্ছি। ওটা মোটামুটি বাটা হয়ে গেলে তারপরে টমেটোটা ভালো করে বেটে নেবো, কারণ একটু পেস্ট হলে একটু গ্রেভি একটু খেতে ভালো লাগে। আর যেহেতু ভয়েসটা ভালো ওঠেনি, তাই এইটুকুতে একটু ভয়েস ওভার দিলাম। এখানে মাংসটা দিয়ে দিয়েছি অলরেডি। মাংসটা একটু ভাজা হলে তারপর আমি মশলাটা দিই, আর না হলে আমার একটু কেমন কাঁচা কাঁচা লাগে। এই যে এখানে সব রেডি হয়ে গেছে, মাংসটা এবারে একটু কষতে দেবো, কারণ মটন তো বুঝতেই পারছো ভালোই টাইম লাগবে। আর ওইদিকে মা অদ্রিতির খাবার জোগাড় করছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।
দেখা হবে পরের একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।